আপনার যে জায়গাগুলোতে চেকস এন্ড ব্যালেন্স দরকার সেটার জন্যই হচ্ছে এই গণভোট বলেন, এই আয়োজন বলেন, সবকিছু করা। সেখানে কতটুকু হচ্ছে? এখন আমার সালাউদ্দিন ভাইরা এতদিন ধরে কথা বললেন, আজকে জামাতের নেতৃবৃন্দর কথা বললেন, এনসিপির ভাই আছেন, আমাদের জুনায়েদ সাকি ভাই আছেন, পরিশ্রমী মানুষ, প্রচুর নির্যাতনের শিকার হয়েছেন হাসিনা বিরোধী আন্দোলনের সময়। এই মানুষগুলো তাহলে কি করলেন এতদিন ধরে? আমরা তো চাইছি যে আপনারা নিজেরা বসেন, আমরা তো এও চাইনি যে ঐক্যমত কমিশন দরকার। আসলে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। আমার ক্যামেরার পেছনে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করি যে ভাই গণভোট হচ্ছে এটা কি আপনি বুঝেন, অনেস্টলি বলি উনি এতগুলো জিনিস এখানে প্রত্যেকদিন কিন্তু উনি শুনছেন, ওনার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। উনি ওনার পছন্দের প্রার্থীকে নিরপেক্ষভাবে কোনো ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারছেন কিনা উনি সেটা দেখতে চান। যদি গণভোট হতো যে সংবিধান অ্যাকসেপ্ট হবে কি হবে না, নতুন সংবিধান আমরা অ্যাডপ্ট করতে চাই সেগুলো হবে কি হবে না। আপনি দেখেন চিলির কথাটাই আপনার বলেন, চিলিতে 2023 সালে একটা গণভোট হয়েছে এবং জানেন যে সেখানে 55% এই নতুন সংবিধানের বিরুদ্ধে। তো এটা নিয়ে আমার বন্ধু চিলির সাবেক স্বাস্থ্যমন্ত্রী জর্জিও জ্যাকসন, ও যখন আসছিল তখন আমরা বসছিলাম ঢাকাতে, ও কয়েকবার বাংলাদেশে এসেছে। তো আমরা বললাম, আমরা সিনারিও, ও বাংলাদেশের সিনারিওটাকে অ্যানালাইসিস করে বললো যে দেখেন এই সমস্যাগুলো হবে বাংলাদেশে। তো বললো যে আমরা কি ফেস করেছি। ওরা কিন্তু একদম স্টুডেন্ট মুভমেন্ট থেকে মন্ত্রী হয়েছে, এখন সরকার পরিচালনা করেছে। তো ওদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে যে ওরা একটা ইউটোপিয়ান কনসেপ্ট নিয়ে একটা কনস্টিটিউশনকে দাঁড় করিয়েছিল। সেই কনস্টিটিউশনকে বিরোধী দল যখন কথা বলা শুরু করেছে সেটা 55% তার এগেইনস্টে চলে গেছে। সো যখন আপনি একটা পপুলিস্ট আইডিয়াকে ডেভেলপ করেন, মানুষের সাথে যখন মানুষ এটা ডিরেক্ট কানেক্ট করতে না পারে, যে কোনো পলিটিশিয়ান সেটাকে চেঞ্জ করে দিতে পারে, খুব ইজি টু চেঞ্জ। বাট আমাদের আসলে কি প্রয়োজন? আমাদের একটা ব্যক্তি মানুষ হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা বুঝি যে একটা জনগণের কাছে দায়বদ্ধ, কল্যাণমুখী, গণতান্ত্রিক এবং ইনসাফের একটা সরকার দরকার। এবং সেই সরকারটাকে বানানোর জন্য আপনার যে জায়গাগুলোতে চেকস এন্ড ব্যালেন্স দরকার সেটার জন্যই হচ্ছে এই গণভোট বলেন, এই আয়োজন বলেন, সবকিছু করা। সেখানে কতটুকু হচ্ছে? এখন আমার সালাউদ্দিন ভাইরা এতদিন ধরে কথা বললেন, আজকে জামাতের নেতৃবৃন্দর কথা বললেন, এনসিপির ভাই আছেন, আমাদের জুনায়েদ সাকি ভাই আছেন, পরিশ্রমী মানুষ, প্রচুর নির্যাতনের শিকার হয়েছেন হাসিনা বিরোধী আন্দোলনের সময়। এই মানুষগুলো তাহলে কি করলেন এতদিন ধরে? আমরা তো চাইছি যে আপনারা নিজেরা বসেন, আমরা তো এও চাইনি যে ঐক্যমত কমিশন দরকার। আপনারা নিজেরা বসে, কমিশনটা দরকার নেই, এই কমিশনেরও আমার দরকার নেই। না, তারপরে জাতীয় ঐক্যমত কমিশনে সবাই বসেছে। এটা ধরেন আমার কাছে এটা খুবই আনুষ্ঠানিক, মানে এটা এক ধরনের খুবই আনুষ্ঠানিকতা। মানে আমার আর যার মানুষের সাথে যে সম্পর্কটা হবে, ইনি তো আমাদের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি হিসেবে।